সুইজারল্যান্ডে আছে। সুইজারল্যান্ডের রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কি এক? না, আলাদা। তাহলে সুইজারল্যান্ড যদি পিআর পদ্ধতি থাকে, বাংলাদেশের কি সেটা হবে? বাংলাদেশে যদি পেয়ার পদ্ধতি করে তাহলে প্রত্যেকটা দল, মানে দল না, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা দলের প্রতিনিধি সংসদে যেতে পারবে। হ্যাঁ, বাংলাদেশের লোক চাই, আর চাই বলে তো আমরা আজকে এখানে সমাবেশ করেছি। আমার পেয়ার পদ্ধতিতে আমাদের নির্বাচন হতে হবে। কোনো স্বৈরাচারী দল এককভাবে যে কোনো দল নিজেদের শক্তিমত্তা দিয়ে দেশ দাবা রাখতে পারবে না। পেয়ার পদ্ধতিতে ইলেকশন হলে আমার মনে হয় সব থেকে ভালো হবে। বাংলাদেশে কি এই প্রথম আপনারা এই উপস্থাপন করছেন পিআর পদ্ধতি? হ্যাঁ, আমরা জামাত ইসলামের থেকে প্রথম এই পেয়ার পদ্ধতি বাংলাদেশে কি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে কি আদৌ? আগে হয়নি কোনোদিন, এখন হবে। কিন্তু আপনাদের জামাত ইসলামের আপনারা তো আগেও জোটগতভাবে নির্বাচন করছেন, সে সময় কেন পিআর আসেনি? তখন আসেনি, এখন আসবে। তখন জোট ছিল, এখন জোট নেই। জোট নেই, এতে কি আপনাদের পিআর পদ্ধতি হলে সুবিধাটা কি? মানে অন্যান্য দলের সুবিধা কি আর আপনাদের কি সুবিধা? মনে করেন যে জামাত ইসলামের থেকে দেখা যাচ্ছে যে অনেক লোক বা অনেক ভোট, এতে এই সুবিধাটা হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন তাদের ছড়ানো ছিটানো ভোট আছে, কিন্তু আসন কেন্দ্রিক ভোট নাই থাকার কারণে এই পিআর পদ্ধতিতে তারা এই উপস্থাপন করছে, এরকমই মনে হয়। তাহলে সর্বশেষ কথা হলো বাংলাদেশ জামাত ইসলামী দলের আসন কেন্দ্রিক ভোট না থাকার কারণে ছড়াই ছিটানো সারা বাংলাদেশে অসংখ্য ভোটার আছে, সেজন্যই জামাত ইসলামের বা অন্যান্য তাদের জোটের নেতাদের পিআর পদ্ধতির যে ব্যবস্থা সেটা এই সমাবেশের মাধ্যম থেকে তারা এই সবচেয়ে গুরুত্ব পেয়েছে এই পিআর পদ্ধতি ভোট গ্রহণের সিস্টেমটা।